কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যুর ঘটনা বেড়েই চলছে। ঈদুল আজহার ছুটিতে মারা গেছেন 7 জন। সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া মানুষদের উদ্ধারে লাইফগার্ডদের কার্যক্রমও সন্তোষজনক নয়, ফলে ঠেকানো যাচ্ছে না পর্যটকদের মৃত্যু। এছাড়া সৈকতের বিচ ম্যানেজমেন্ট কমিটির নেই দৃশ্যমান কার্যক্রম। প্রতিনিধি আয়াস রনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশে যে কয়টি পর্যটক এলাকা রয়েছে তার মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রতি পর্যটকদের আকর্ষণ একটু বেশি। ছুটির দিনগুলোতে সাগর সৈকতে ভিড় করেন পর্যটকরা। 90% পর্যটক উত্তাল ঢেউয়ের পরশ নিতে সাগরে নামেন। তবে এদের বেশিরভাগই জানেন না সৈকতের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গুপ্ত খাল আর বড় বড় গর্তের খবর। আর সেসব স্থানে গোসল করতে নেমে পানির তোড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন কেউ কেউ। এবারে ঈদুল আজহার ছুটিতেই মারা যান 6 পর্যটক সহ 7 জন। আমরা এখানে দেখা যায় ওই ঢেউতে চলে যাচ্ছি, আমাদের কেউ দেখতেইছে না। এরা তো 1-2 জায়গায় আছে। এটা যদি এই 20 ফাঁকে ফাঁকে থাকতো, কারণ এখানে তো অনেক পর্যটক। কক্সবাজারের পরে তো কোনো জায়গায় পর্যটক হয় না। ওরা যে লাইফ জ্যাকেট যারা সাগরের মধ্যে চলে গেলে উদ্ধার করার জন্য যে লোক দরকার, এরকম লোক এখন দেখতেছি না, চোখে পড়ে না। 2-1 জন আছে, থাকলো ওইদিকে নাই, ওইদিকেও নাই। এখন দুর্যোগের সময় অনেক দিনকাল খারাপ যাচ্ছে, তাই আমার মতে যে এখানে সিকিউরিটিটাও বাড়ানো উচিত এবং সাবধানতার সাথে সাঁতার কাটা উচিত। 120 কিলোমিটার দীর্ঘ সৈকতের কলাতলি থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত মাত্র 5 কিলোমিটার এলাকায় গোসল করতে নামেন পর্যটকরা। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন অল্প সংখ্যক লাইফগার্ড। অতিরিক্ত 115 কিলোমিটার সৈকত এলাকায় কোনো পর্যটক দুর্ঘটনায় পতিত হলে উদ্ধারে নেই কেউই। তাছাড়া প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সৈকতে নামার কারণেও মৃত্যুর মতো ঘটনা ঘটে। আসলে মূলত দুর্ঘটনা ঘটা হচ্ছে যেখানে আমরা সেফ জোন দিয়ে থাকি, মানুষ কিছু পর্যটক ওখানে নামে, আর কিছু পর্যটক যেখানে ডেঞ্জারাস অন্তত তাদেরকে রেড ফ্ল্যাগ দেওয়া থাকে, ওখানে যে পর্যটক না নামার জন্য সতর্ক সংকেতগুলো দেওয়া থাকে, ওগুলো থাকা সত্ত্বেও পর্যটক ওখানে গিয়ে বেশি নামে আরও। তো তাদেরকে অনেকে সতর্ক সংকেত শুনে বা অনেকে সতর্ক সংকেতগুলি শুনে না, যার কারণে পর্যটকের খুব সহজে বিপদে পড়ে যায়। আমাদের যে ডেঞ্জার জোনগুলো যেমন সিগাল পয়েন্ট, ডিমাইন পয়েন্ট কলাতলিতে, তারপর লাবণীতে হচ্ছে বিচ 7 পয়েন্ট বলি, যেটা শৈবালের সাইডে পড়ে, এই জোনগুলোতে আমরা ডিউটি করি না। কারণ আমাদের যে 3 জনের 4 জনের শিফট হয়, এই শিফটে আমরা এই হাজার হাজার পর্যটককে ব্যাকআপ দিতে হিমশিম খেয়ে যায়। যারা পর্যটক আসতেছে বা সাধারণ মানুষ এই জিনিসগুলো বোঝে না। আর অনেক সময় আমরা মাইকে এবং উইসেলের মাধ্যমে তাদেরকে সতর্ক করি যাতে তারা গভীর পানিতে গিয়ে যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয়। তারপরে আমাদের কথা অমান্য করে যারা হচ্ছে গিয়ে আউটসাইড এলাকা যেগুলো রয়েছে বা বীজটা তদারকি করার মতো যে এরিয়াটা রয়েছে তার মধ্যে গিয়ে গোসল করতে গিয়ে তারা হচ্ছে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এদিকে বিশাল সৈকত এলাকায় পর্যটকদের নিরাপদ গোসলের জন্য নির্দিষ্ট কোনো জায়গা রাখা হয়নি। নামে থাকলেও বিচ ম্যানেজমেন্ট কমিটির দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকায় সৈকতে হতাহতের ঘটনা বাড়ছে বলে মত এই ব্যবসায়ীর। আমি মনে করি বিচ ম্যানেজমেন্ট কমিটির সেটা অবহেলাও হতে পারে, যার কারণে আমাদের অনেকগুলো ঈদের পরে অনেকগুলো পর্যটক হতাহত হয়েছে। সেটার জন্য আমরা সবাই দুঃখিত। আসলে আমরা আশা করব এরকম যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই জন্য সরকারিভাবে বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। বিচ ম্যানেজমেন্ট কমিটি জানায়, নানা নির্দেশনার পরও পর্যটকরা সাগরের পানিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যান। সমুদ্র সৈকতে মৃত্যুর ঘটনার জন্য পর্যটকদের অসতর্কতাকে দুষলেন এই কর্মকর্তা। প্রতিনিয়তই মাইকিং করা হয় যে হাঁটু পানির উপরের স্থানে আপনারা যাবেন না, তারপরে লাল এবং হলুদ ফ্ল্যাগ যেটি আছে তার বাইরে আপনারা যাবেন না, বিকজ আমাদের এই লিমিটেড লোকবল দিয়ে সবগুলি জায়গায় মনিটর করা সম্ভব হয় না। বিচরণ করেন, পানিতে নামেন, যেটাই করেন, কিন্তু সেটি মান্য না করে যারাই বাইরে গিয়েছে তাদের ক্ষেত্রে কেউ কেউ পানিতে ভেসে যাওয়ার উপক্রম হয়েছে। আমরা কিন্তু অনেককে উদ্ধার করেছি এই সময়টিতে। তারাও এই যে নিয়ম মান্য না করে এবং নির্দেশনা মান্য করে তারা যখন বাইরে গিয়েছে তখন এই ঘটনাগুলি ঘটছে। পুলিশের দেয়া তথ্য মতে গত 1 বছরে সাগরে গোসলে নেমে মৃত্যু হয়েছে 8 পর্যটকের, আর উদ্ধার করা হয়েছে 78 জন। এ নিয়ে গত 10 বছরে সৈকতে নেমে 60 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে 782 জনকে। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।